নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। দেখো আবার হাজির হয়ে গেলাম। আজ আমি নতুন রাঁধুনিদের জন্য নিয়ে এলাম বেগুন দিয়ে লাল শাক রেসিপি। খুবই কমন একটা রান্না এটা, তবে নতুন রাঁধুনিরা যারা মায়ের হাতে লাল শাক খেয়ে এসেছে কিন্তু শ্বশুরবাড়ি এসে এখনও রান্না করা হয়ে ওঠেনি, তারা কিন্তু চুপি চুপি শিখে নিতে পারো। ভীষণই সহজেই লাল শাক রান্না করা, তবে এর মধ্যে একটা স্পেশাল উপকরণ অ্যাড করে দিও, তাহলে হবে এর স্বাদ দ্বিগুণ। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই স্পেশাল উপকরণ। বেগুন দিয়ে লাল শাক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 আঁটি লাল শাক। আর এই লাল শাকগুলোকে খুব ভালো করে বেছে তারপর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই শাকগুলোকে এখন আমি কেটে নেব, তবে খুব মিহি করে কোচানোর দরকার নেই, একটু বড় বড় করেই কাটবো, কারণ এই শাক খুবই নরম প্রকৃতির শাক, খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। দেখো এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটাকে ঠিক এইরকম সমান সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তারপরে ধুয়ে নিয়েছি। চলো তাহলে শাকগুলোকে কেটে নিই, তারপর রান্নাটা শুরু করে দেওয়া যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর এই তেলেই এখন দিয়ে দেব এই কেটে রাখা বেগুনের টুকরোগুলো। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু লবণ। আঁচ কমিয়ে নিয়ে বেগুনগুলোকে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। দেখো বেগুনগুলোকে 3-4 মিনিট ভেজে নিলাম, একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তেল থেকে তুলে নেব। এবার তেলে ফোড়নে দিয়ে দেব 1/2 চামচেরও কম কালো জিরে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা লাল শাকগুলো। লাল শাকগুলোকে আমি উল্টে পাল্টে একটু নেড়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লাল শাক কিন্তু খুবই নরম শাক, অল্পেতেই সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমি 2 অল্প চেরা কাঁচা লঙ্কা। শাকে কিন্তু আমি সামান্য হলুদ অ্যাড করেছিলাম, তবে ভুলবশত ভিডিও ক্লিপটি স্কিপ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। এই লাল শাকে কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই, এই লাল শাক থেকেই অল্প জল বেরোবে আর তাতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকাটা খুলে দেখি। এই শাক এতটাই নরম শাক যে যতটাই রান্না করো না কেন কমে একদম অল্প হয়ে যায়, একদম মজে যায়। দেখো আমার শাকগুলো কমে গিয়ে কতটুকু হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে শাকগুলোকে একটু থেতলে থেতলে দিতে হবে। এবার নেড়ে চেড়ে আরো 1 মিনিট মতো রান্না করে নেব। ভীষণই কম সময় লাগে, মাত্র 10 মিনিটেই রান্নাটা হয়ে যায়। দেখো শাকের জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। এই বেগুনগুলোকে শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট রান্না করে নিতে হবে।
এই পর্যায়ে দিয়ে দেব খুবই সামান্য একটু চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, তবে সামান্য একটু চিনি দিলে শাকের টেস্টটা খুব ভালো হয়। দেখো সুন্দর করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেগুনটা দেওয়ার পরে খুবই হালকা হাতে নাড়তে হবে, নচেত বেগুনগুলো ভেঙে গেলে একদম ঘ্যাট পাকিয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। বেগুনটা হালকা হাতে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিলাম। আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, তবে সবশেষে একটা জিনিস এর সাথে অ্যাড করব, আর যেটা দিলে নাকি এই শাকের স্বাদের মাত্রাটা অনেক গুণ বেড়ে যাবে। দেখো এখানে আমি নিয়ে এসেছি গন্ধরাজ লেবুর পাতা, আর এখন এই লেবুর পাতাগুলোকে ছিঁড়ে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এই দেখো পাতাগুলোকে আমি এইভাবে একটু ছিঁড়ে দিয়েছি। এবার এই গন্ধরাজ লেবুর পাতাগুলোকে এই পুরো শাকটার মধ্যে সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, তাতে শাকের মধ্যে ফ্লেভারটা ঢুকে যাবে। ভাত মেখে খাবার সময় কিন্তু লেবু পাতাগুলোকে ফেলে দিয়ে খেতে হবে। এই লেবু পাতাটা দেওয়ার পর এত চমৎকার একটা সুন্দর গন্ধ বের হয়, আর ভাতটা মেখে খেতে এত ভালো লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার বানিয়ে করে খেও, তাহলে তোমরা এর স্বাদটা বুঝতে পারবে। এই লেবু পাতাটা দেওয়ার পর কিন্তু গ্যাস বেশিক্ষণ জ্বালিয়ে রাখা যাবে না, ওই 30-40 সেকেন্ড মতো নাড়াচাড়া দিয়ে এবার দেখো আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে 1 মিনিট। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। ওয়াও, দেখতে কি সুন্দর হয়েছে তাই না? আর গন্ধও কিন্তু বেরিয়েছে চমৎকার। তাহলে চলো এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবার পালা। তাহলে দেখলে তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল বেগুন দিয়ে লাল শাকের রেসিপি। নতুন রাঁধুনিরা তাহলে আজই বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানাও খেতে কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, ফিরছি খুব তাড়াতাড়ি। টাটা।